হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে সরল সুদ কষার অঙ্ক কীভাবে সহজে বার করা যায় সেটা দেখাবো। তাহলে সরল সুদ কষা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে মোট সুদ কীভাবে নির্ণয় করব, তার জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে সরল সুদ কষার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে আই কি হলো, আই হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, আই ইকুয়ালস টু মোট সুদ, পি কি, পি হচ্ছে আসল, টি ইকুয়ালস টু সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, টি হচ্ছে সময়, এটা বছরে হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা একটা প্রয়োগ ব্যবহার করি, যে প্রয়োগটা হচ্ছে প্রশান্তবাবু ব্যাংক ও পোস্ট অফিসে প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রেখেছেন। যদি ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তাহলে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করি। তাহলে আমরা সরল সুদ কষার যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই ফর্মুলাটা ইউজ করে অতি সহজেই আমরা মোট সুদ কত হচ্ছে তা বার করতে পারবো। তাহলে এখানে বলে দিলাম আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, প্রত্যেকটা ফর্মুলাতে কী কী কোনটা কী সেটাও বুঝিয়ে দিলাম। তাহলে এখানে কী বার করব, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%। ঠিক আছে, ব্যাংক যদি 5% বার্ষিক সরল সুদের হার হয়, তাহলে 4 বছরে মোট সুদ কত পাবেন সেটা বার করতে হবে। ব্যাংকে দিয়েছে 5%। ঠিক আছে, তাহলে এবার লিখব ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে 4 বছরে মোট সুদ ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100 ইকুয়ালস টু, তাহলে মোট টাকা জমা রেখেছেন 580 টাকা প্রত্যেকটিতে, 580 আসলে জায়গায় বসালাম, মোট টাকা পি ইকুয়ালস টু 580, আর ইন্টারেস্ট হচ্ছে 5%, 5/100, সময় বলেছে 1 বছর, সময় বলেছে 4 বছর, 4 বছরের জন্য জমা রেখেছেন এত টাকা আসল। তাহলে এখান থেকে কী বেরোবে, এটা কাটাকাটি করি, 4 25 100, 5 5 25, আর এটা হবে 5 1 5 5 16, 180 ইকুয়ালস টু 160 টাকা। তাহলে 4 বছরে ব্যাংক থেকে সুদ পাচ্ছেন 160 টাকা। একইভাবে পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 6%। এখন পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 6% হলে 4 বছরে মোট সুদ ইকুয়ালস টু, একই ফর্মুলায় বসাবো পি আর টি বাই 100। এখানে পি হচ্ছে 580 ইন্টু আর হচ্ছে 6, বছর হচ্ছে 4 বাই 100, 4 25 100, 5 5 25, 5 180। তাহলে এটা দশমিকে ভাগ করলে কী হবে, 160 ইন্টু 6, 160, এটা বার করলে হবে 139.20 টাকা। তাহলে এখান থেকে আমরা মোট সুদ বার করতে পারলাম ব্যাংক ও পোস্ট অফিসে। তাহলে প্রয়োগটা এমনভাবে ছিল যে একটা লোক ব্যাংক ও পোস্ট অফিসে একটা আসল রেখেছে 580 টাকা, সেটা 4 বছরের জন্য রেখেছেন। এবার ব্যাংক আর পোস্ট অফিস আলাদা আলাদাভাবে বার্ষিক
সুদের হার আলাদা আছে 5% 6%, তাহলে সেই হিসাবে আমরা মোট সুদ বার করতে হবে। তাহলে মোট সুদ বার করার যে ফর্মুলাটা ইউজ করলে অতি সহজে বার করা যায় সেটা হচ্ছে I=PRT/100। এই ফর্মুলাটা ইউজ করে আমরা অতি সহজে মোট সুদের হিসাব বার করতে পারলাম। ওকে।